মুজাজ অন্যদিকে চলে যাবে, ওরা দাঁড়িয়ে শুনছে তাই আলহামদুলিল্লাহ। কি বলেন জি? দাঁড়িয়ে শুনছে তুই আলহামদুলিল্লাহ না বলে, দাঁড়িয়ে থাক শুনলাম। এ বাপজি শোনাল লাল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে চুপ করে, এটা আসা আসা আসা। এই দেখেন থাক থাক যেরকম ভাবে আছে থাক না আলহামদুলিল্লাহ। ব্যাস যুবক ভাইরা ঠান্ডার সময় রাখেন, আপনার তো অসুবিধা হচ্ছে জি, এই আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ বন্ধু আমি বুঝতে পারছি, আমি যা বলে যাচ্ছি মাল যা চাষ দিয়ে যাচ্ছে আমার আর কোনদিন হবে না, এসে যে জিনিসটা বলেই যাই। এ বাপজি শোনাল লালেরা, হয়তো তোমার কালকে আদালতে বিচার হবে, যাবে। যখন ওই নারীটা গেল, হয়তো তোমার ফারুক বলে কানটা দাও, কানটা কাজ গিয়ে বলছে শোনো, গত রাত্রে যে তুমি কাজটা অন্যায় কাজ করেছো না, আমি কাউকে বলি নাই, আমি জোরে বলেন কাউকে বলি নাই। ওই নারী বলছে আপনি কানটা গিয়ে বাড়ান, আমি কাল থেকে নিয়ত করে নিয়েছি যে এই রকম কাজ আর কোনোদিন আমি করব না। কি বুঝলেন? এ বাপজি শোনাল লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনার হয়েছে জি, যদি কেউ বলে এই খবরদার ওর কথা শুনবি না, ওই আলেমদের কাজ ওরা কেন, ওরা তো করতে পারবে না, আর আমরা যে করছি ওরা মানবে না, অদ্ভুত হচ্ছে না? ওদের কত খবরদার শুনবি না কেন, ওরা তো করতে পারবে না, ওরা তো জিবিএল বাজাতে পারবে না, ওই জন্য ওরা চাই যে আমরা যেন যাই না। আল্লাহর কসম কোন আলেম এটা চাই না, যদি আলেম চাইতো তাহলে নবী এই কথা বলতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন একটা আলেম কত বড় সম্পদ জানেন? একটা আলেম মারা গেলে, একটা আলেম মারা গেলে অতটা ক্ষতি যতটা পুরো কবিলা মারা গেলে ক্ষতি। কত? একটা পুরো কবিলা মারা গেলে কি বলেন জি অতটা ক্ষতি নয়, একটা আলেম মারা গেলে তার চাইতে বেশি ক্ষতি। কেন? কেন? উলামায়ে মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন, একটা আলেম হাক্কানি থাকবে তো ওই রকম গোত্র, ওই রকম বাঞ্জার জমিন আলেম কোরআন হাদিসের কথা বলে বলে ফের তৈরি করে নেবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান কোনদিন চায়? শয়তান চায়? আল্লাহর কসম সিনায় কোরআন আছে, হাদিসে নববী আছে, কখনোই তাসের আড্ডায় যাবে না, হারাম কাজ করবে না, গীবত করবে না, মানুষকে ধোঁকা দেবে না, মানুষকে শুনে দেখে দেন খারাপ রাস্তার দিকে এগিয়ে দেবে না, বলকে মানুষকে সদা সর্বদা ফিকির চাইবে ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় এসে যায়। কোথায় এসে যায় বলে? আল্লাহর রাস্তায়। আল্লাহ ওয়ালা বন্ধু কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন ইন্নামা আনা মুবাল্লিগুন, আমি হলাম দাওয়াত পৌঁছানে वाला, আল্লাহু ইয়াহদি, আর হিদায়াত দেনে वाला হলো আল্লাহ। নবীর ওয়ারিস আলেমরা কার ওয়ারিস বলো? নবীর ওয়ারিস। মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেয় আর নিরালায় এসে বলে আল্লাহ আমার দায়িত্ব যেটা ছিল সেটা আমি করেছি, আল্লাহ আমার ভাইদেরকে নামাজি বানিয়ে দাও না, আল্লাহ আমার ভাইদেরকে দিনদার বানিয়ে দাও না, আমার ভাইদেরকে আল্লাহর ওলি বানিয়ে দাও না, তোমার রাস্তায় চলাচল করার তৌফিক দিয়ে দাও না। আল্লাহর কসম একটা গ্রামে যখন আলেম থাকবে তার পুরো গ্রামবাসী নিয়ে তার চিন্তা থাকে যে আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামে যেন কোনো বেনামাজি থাকে। জোরে বলো না। আর আমাদের ধারণা গ্রামে বেশি আলেম হলে কি বলেন জি সম্মান পাই না, হ্যাঁ না বলো? আল্লাহর কসম শুনে রেখে দাও, যেদিন ইন্তেকাল হয়ে যাবে, যেদিন মারা যাবে, সেদিন বুঝতে পারবে কত বড় রত্ন আর কত বড় নিয়ামত তোমরা হাতছাড়া করেছো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে অশোভনীয় কাজ, অশ্লীল কাজ, কি বলেন যে ফাহিশা কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তি ওই যে মহিলাটা এরকম কাজ করলো, হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে কি বলেন যে দরজার বাইরে দিয়ে ভিতর দিয়ে ঘরের ভিতর বাইরে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে প্রতিবাদ শুরু করলো। যখন প্রতিবাদ করলো সে বলল আমি কোনো গান গাইছি না, আমার মনের দুঃখে মনের ব্যথায় স্বামী নাই, যার কারণে মনের ব্যথায় সবেমাত্র বিবাহ হয়েছে, স্বামীকে না পাওয়ার কারণে আজকে আমি এই মনের দুঃখেতে আরবি কবিতা আবৃত্তি করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজ রাজত্বে শুনে রেখে নিজ খেলাফতের জমানায় কারোর মাজাল হয় নাই যে গান বাজনা কি বলেন জি বাজিয়েছে। শুনছেন জি? শয়তান পর্যন্ত যাকে দিকে পালাতো, রাস্তা ছেড়ে দিত। আল্লাহর কসম শুনে রেখে দেন আল্লাহ ওয়ালা বন্ধু, আমার আপনার করণীয় হলো আল্লাহর রাস্তায় চলা। চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় চলে যারা, আল্লাহর রাস্তায় চলে যারা পাক থাকে, জোরে বলে যারা, আমরা পাক আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ। মাইয়েত আপনাদের গ্রামে যখন মাইয়েত মারা যায় বলেন তো দেখি মারা যাবার কি দুদিন পরে গোসল হয় না সাথে সাথে হয়? কেন ও কি পায়খানা করেছে না পেশাব করেছে? কথা বলেন। মাইয়েত মারা যাবার সাথে সাথে গোসল হয় আর মাটি দেওয়ার আগে জানাজা পড়ানোর আগে আর একবার দিয়ে দেয়, দেয় কি দেয় না? আমি ভুল বলছি? মাইয়েত মারা যাওয়ার সাথে সাথে গোসল কেন হয়?
কারণ আল্লাহওয়ালা বন্ধু ওর নাপাক ছিল, ওকে গোসল দিয়ে পাক করিয়ে দিল। হ্যাঁ না বলে? মাইয়ের যখন মারা যায় আলেম আছে জিজ্ঞাসা করেন তার শরীর দিয়ে তার জবান দিয়ে যে সমস্ত কি বলেন যাই বার হোক না কেন সবকিছু নাপাক, কি সবকিছু নাপাক, তার যতই লাল আবার থুতু যাই বার হোক না কেন সবকিছু নাপাক, পাক না। ওই জন্য গোসল দিয়ে শরীরে কি বলেন যদি পেশাব পায়খানা যা কিছু থাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে পাক করিয়ে তারপরে জানাজা পড়ে, এর আগে পড়ে না। তাহলে মৃত্যু ব্যক্তি সে পাক হলো, আমরা যারা জীবিত আছি পাক হয়েছে। ভালো করে বুঝবেন, মৃত্যু ব্যক্তি যখন মারা যায় বলেন কাপড় তার হাঁটুর উপরে থাকে না হাঁটুর নিচেই থাকে? বলে আমরা আপনার কোথায়? মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তাকে পবিত্র অবস্থায় কি বলেন যে নামাজ পড়ানোর জন্য মানুষ তৈরি হয়ে যায়। আর আল্লাহ পাক শোনালেন ঈমানওয়ালা তোমরাও পাক থাকবে। তোমরা কি থাকবে? পাক থাকবে। ঈমানওয়ালা কখনোই নাপাক থাকবে না। আল্লাহ পাক। আল্লাহ কি? জান্নাত, ফেরেশতা পাক, ঈমানওয়ালা পাক। ঈমানওয়ালা কখনোই নাপাক থাকবে না। আল্লাহ পাক শোনালেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর উপরে দরুদ পড়ায়। এ বাপজি শোনালেরা নওজোয়ান তরুণেরা নবীর উপরে নিজে দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। আল্লাহ পাক শোনালেন আল্লাহ পাক ফেরেশতারাও পাক। আল্লাহ ও ঈমানওয়ালা, আমার যারা ঈমানওয়ালা হবে তারাও পাক। তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। ঈমানওয়ালা পারে না। এই ফাহেসা কাজ এটা হলো নাপাক হারাম। ঈমানওয়ালা কখনোই নিজের সম্পর্ক এর সঙ্গে রেখে দেবে না। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক কোরআনে শোনালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় করো আর হারাম জিনিস তওবা করে ছাড়ো। যদি ঈমান নিয়ে আমার কাছে আসতে চলো, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, ঈমান হালাতে যদি মৃত্যুবরণ করাতে চাও, হারাম জিনিস ছেড়ে দাও। গান বাজনা তোমার জন্য হারাম, ফাহিশা তোমার জন্য হারাম, অশ্লীল কাজ তোমার জন্য হারাম, সুদ তোমার জন্য হারাম, বন্ধন করে তোমার জন্য হারাম। ঈমানওয়ালা কখনোই হারামের সঙ্গে জড়িয়ে নিজেকে নাপাক করবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ভালো করে বুঝে নেবেন, শুনে রেখে দেন। তুমি যখন ভালো কাজ করবে, ঈমানওয়ালা যখন ভালো কাজ করবে, তো আল্লাহ পাক ঈমানওয়ালাকে বাদশার মতন জিন্দেগি দেবে। তোমার মনে মনে ধারণা এইরকম কাঁচা বয়সে যদি এমন না কাজ করে ভালো লাগবে না। কে বলেছে তোমাকে এমন নমুনা? আল্লাহ পাক সুন্দর করে শোনালেন। আরে বোকা কোথা করেন, ঈমানওয়ালার জিন্দেগি এমন হবে বাদশা ওই রকম জিন্দেগি পাবে না। যদি দেখাতে না পারে কালিমুল্লাহ জাতির সামনে কথা বলবো না। আপনারা বলেন বাপজি সোনাল্লালেরা, যদি বেশি কথা না বলে বলেন কোথায় আপনার কাছে নমুনা আছে? আল্লাহ পাক কোরআনে শোনালেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
শরীফে পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 97 97 নম্বর আয়াতটা আছে একবার নজরটা মেরে দেখে নেবেন এবার কি শোনালেন নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সুন্দর করে শোনালেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যে সমস্ত পুরুষ যে সমস্ত নারী সৎ কাজ করবে ভালো কাজ করবেন এবার কি শোনালেন যদি সে ঈমানওয়ালা হয় তবে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ নেক বিবি দেব এমন বিবি দেব সে কখনোই স্বামীর সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না আর সন্তান এমন দেব পিতার সঙ্গে অভদ্র কখনোই করবে না এমন হালাল রিজিকের ব্যবস্থা করব হারাম রিজিক দেখতে পাবে না আর খানায় এমন তৃপ্তি দেব বাদশাও সেটা পাবে না ভাঙা বাড়ি হবে ভাঙা গাড়ি হবে ছিঁড়া পোশাক হবে গ্রামে বসবাস হবে দিলে এমন শান্তি পাবে যেটা শহরে অট্টালিকায় ওটা পাওয়া যাবে না আর কি পাবো আল্লাহ যদি ভালো কাজ করি আর কি পাবো সেটা বলো আল্লাহ দুনিয়াতে বাদশার মতন জিন্দেগি পাবো হালাল রিজিক পাবো অনেক বিবি পাবো সন্তান ভালো পাবো আর কি পাবো বলো কোরআন বলছে পারাটা একবার পাল্টাতে বলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা ইয়াবগুনা আনহা হিওয়ালা কোরআন শরীফে পারা নম্বর 16 সূরার নাম সূরা কাহফ আয়াত নম্বর 109 109 নম্বর আয়াত আছে দেখেন আল্লাহ পাক সুন্দর করে শোনালেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমানওয়ালা যখন ভালো কাজ করবেন ঈমানওয়ালা যখন ভালো কাজ করবে আমি আল্লাহ ঈমানওয়ালাকে জান্নাতুল ফিরদাউস দান করব এবার শোনালেন নওজোয়ান তরুণেরা একটা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ ঈমানওয়ালাকে দান করবে এই জান্নাতে এমন একটা জান্নাত হবে খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী ঈমানওয়ালা সেখানে বসবাস করবে ঈমানওয়ালাকে ওই জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস থেকে আর কখনোই বার করা হবে না সুবহানাল্লাহ বলতে পারলেন না আটটা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি জান্নাতুল এটা ঈমানওয়ালাকে দেবে ভালো কাজ করলে তাহলে ফাহিশা কাজ করা খারাপ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলা ভালো হ্যাঁ না বলে তাহলে ঈমানওয়ালা ভালো কাজ করবে খারাপ কাজ করবে মনে থাকবে ইনশাআল্লাহ এই ফাহিশা কাজ বর্জন করব ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সমস্ত কাজ থেকে কি বলেন যে নিজেকে কি বলেন যে সরিয়ে রাখেন আল্লাহ পাক উত্তম জিন্দেগি আমাকে আপনাকে দান করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাকে শুনে রেখে দেন দুনিয়াতেও দেবে মরার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে দেবে কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেনই তো ঈমানওয়ালার জন্য বলেন সুবহানাল্লাহ জান্নাত বানিয়েছেন কার জন্য এই যার গাড়ি বেশি বাড়ি বেশি জমি বেশি তার জন্য কি কার জন্য এ বলছে আমার জন্য কে রেডা ঠিক কথা বলেছে কি বলেন যে আপনারা বলছেন না কি করবো সবারটা বলে দিয়েছে ঠিকই বলেছে মুসলমান কি বলেন যে আমার যুবক দেখি তোমার বয়স কত এ বাবু মাথা নিচে আরে বলো লজ্জা কিসে আরে মুসলমান অবশ্যই বাপজি এটা লজ্জার বিষয় না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আশা কেমন ছিল আর ভয় কেমন ছিল যে আল্লাহ যদি বলেন ওনার কওল ছিল আল্লাহ যদি বলেন সকলেই জাহান্নামী একজন জান্নাতি তাহলে আমি ওমর আমার আশা ওই জান্নাতীটা হচ্ছে আমি ওই জান্নাতীটা আমি আর আল্লাহ যদি বলেন সকলেই জান্নাতি একজন জাহান্নামী তাহলে আমি ওমর আমি ভয় করি ওই জাহান্নামীটা আশাও রাখতে হবে জোরে বলে
ভয় রাখতে হবে। আমার তো মুসলমান ভাই, তাই তো মুসলমান ভাই, ঈমানওয়ালা ভাই। আল্লাহ শুধু ওকে নয়, আল্লাহ আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতে যাবার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা। এই একটু বড় করবেন তো, ওটা তো পার হয়ে যাচ্ছে না, 3 ঘন্টা। তাহলে এটা আগে করে দিন। হ্যাঁ আগে করে দেবো। ওটা বলে দেবেন যে এই সময় দোয়া হবে। আর একবার পড়ে মোহাম্মদ শরীফ পানি খাইলে আল্লাহুম্মা সাল্লি আলা। তারপরে কি আপনারা কি প্যাকেট দেবেন না বসে খাদ্য দেবেন? প্যাকেট দেবেন, কিন্তু প্যাকেট দিতে 10-12 মিনিট লেগে যায়। ও তার প্যাকেট আগে দিয়ে দেবেন, তারপর দোয়া করো, ঠিক আছে? আমি 12:30 মধ্যে করছি, 11:30 মধ্যে করছি ইনশাআল্লাহ নাকি? আচ্ছা আল্লাহ যে কথা শোনাচ্ছেন আল্লাহ বন্ধু, ঈমানওয়ালা ভালো কাজ করবে, আল্লাহর কসম অল্প করে। ঈমানওয়ালা যখন ভালো কাজ করবে, শুনে রেখে দেন, আল্লাহ পাক শোনালেন বাদশার মতন জিন্দেগি দেবো, জান্নাতুল ফিরদাউস দেবো। তাহলে আমরা অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানওয়ালাকে দেখেন কেমন উৎসাহিত করেছেন, ভালোর দিকে দেখেন, ভালো কাজের দিকে কেমন উৎসাহিত করেছেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কি বলেন জি বার হয়েছেন সফরে। বার হতে হতে এমন অবস্থায় একজন বেদুইন, একজন কি বেদুইন বেঈমান, এই বেঈমান বাড়িতে যাচ্ছিল। আল্লাহর নবী বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা আমি তোমাকে একটা ভালো কথা বলবো, একটা ভালো কথা বলবো। বলছে কি ভালো কথা? কি ভালো কথা বলো? তো বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাটা পড়েন একবার, সবাই একবার পড়েন দেখি। ঠান্ডা গেছে। ওই ব্যক্তিটা তখন বলছে যে আপনি যে বলছেন এটা ভালো, এর প্রমাণ কি করে বুঝবো? কি করে বুঝবো? তখন বলছে আল্লাহর নবী বলছে আচ্ছা বলো কি বললে তুমি বুঝবে যেটা ভালো? বলছে আপনি এই যে সাইডে গাছ আছে দেখেছেন, এই গাছ যদি বলে এটা আপনি যেটা বলছেন এই কথাটা ভালো, তাহলে আমি বিশ্বাস করব, আমি নিজে মুসলমান হব, আর গ্রামে গিয়ে আপনার কথাটা শুনিয়ে তাদেরকেও আপনার কাছে নিয়ে এসে তাদেরকেও মুসলমান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, গাজীর সাক্ষী তুমি বিশ্বাস করবে? তখন বলছে হ্যাঁ। আল্লাহওয়ালা বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে কি বলেন যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আর ওই গাছের দিকে আল্লাহর নবী ইশারা করলেন। গাছ, যে গাছ কিনারায় দাঁড়িয়ে ছিল, জমিন ফেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে দাঁড়িয়ে গেল আর বলছেন আল্লাহর নবী যেটা বলছেন এটা সত্য। আল্লাহ নবী যেটা বললেন এটা সত্য, আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী যেটা বলছেন এটা সত্য, ইনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে ওই দিহাতি মানুষ, মানে গ্রাম্য মানুষ, ওই গ্রাম্য মানুষ সঙ্গে সঙ্গে ফিদা হয়ে গেল যে বারহাকিন আল্লাহর নবী হবে, এই কথাটা সত্য প্রমাণ তো পেয়ে গেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি গ্রামে যাচ্ছি, গ্রামের লোকদিগকে আপনার সামনে নিয়ে আসবো, তারা যদি না আসে আমি স্বয়ং আপনার কাছে এসে হাতে হাত দিয়ে ইসলামের কলমাটা পড়ে নেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ফিকির ছিল, চিন্তাধারা ছিল যে সকলের কাছে ভালো জিনিস পৌঁছানো, ভালো বার্তা পৌঁছানো। তো সেই নবীর ওয়ারিস শুনে রেখে দেন আলেম উলামা, তাদেরও কাজ হলো মানুষের কাছে ভালো জিনিস পৌঁছানো, ভালো কথা পৌঁছানো। আল্লাহর কসম, আল্লাহ পাক শোনালেন কোরআনে, কি শোনালেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 পারা সূরা হামিম সিজরাটা খুলে নেন, একবার নজরটা মেরে দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন ওয়ামান আহসানু কাওলান মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। তার চাইতে শ্রেষ্ঠ কথা, তার চাইতে উত্তম কথা কার হতে পারে?
মানুষকে আল্লাহর কথা বলে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, একজন আলেম বলো, একজন দ্বীনের দায়ী বলো, সে তোমাকে আল্লাহর কথা শোনাবে, নবীর কথা শোনাবে, আর শোনার পরেও যারা মানবে না, যারা বিয়াড়া করবে, শয়তানের রাস্তায় যারা চলার চেষ্টা করবে, জাহান্নাম থেকে কেউ বাঁচাতে তাদের পারবে না। আর ওদিন কাদিন তুমি কোন রকম বাহানা করে কোনো কিছুই করতে পাবে না। বলে হুজুর কোথায় আছে এমন নমুনা? ওদিন কাদিন শুনে রেখে দাও, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, কি ভাই কি ব্যাপার, তোমাদের যে কেউ সতর্ক করেনি, কেউ কি তোমাদের বলেনি আয়েশা কাজ ছাড়তে হবে, কেউ কি বলেনি? বলো যে বলো, এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ তোমাদের করলে হবে না, এটা কি কেউ তোমাদের নিষেধ করেনি? শয়তানের রাস্তায় চলতে কেউ কি তোমাদের নিষেধ করেনি? নবীরা কি বলেনি? কোরআন কি তোমাকে শোনানো হয়নি? আলেম ওলামারা কি বলেনি? নবীর হাদিসরা কি বলেনি? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আপনি তো নিজে বলছেন, বলেন আপনার কাছে দলিল কি আছে? বিনা দলিল আমরা কথা শুনবো না, আর বিনা দলিলে কালিমুল্লাহ কথা বলতে চাই না। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا কুরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নম্বর 11। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, একবার নজরটা মেরে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, কেন আমি কালিমুল্লাহ হাফেজ না। প্রতি স্টেজে কিন্তু এ কথা আমি বলি, মানুষ আমাকে হাফেজ মনে করে, অরিজিনাল আমি কিন্তু হাফেজ না। ওই জন্য পাশে রাখতে হয় মাওলানা। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে শোনালেন 29 পারার প্রথম সূরা সূরা মুলকের 10 নম্বর আয়াত আল্লাহ পাক শোনালেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। ওদিন কাদিন মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে, কেউ কি তোমাকে সতর্ক করেনি? কেউ কি তোমাদের নিষেধ করেনি? অশ্লীল কাজ তোমরা করছিলে, কেউ কি তোমাদের বাধা দেয়নি? কেউ কি তোমাদের ফাহিশা কাজ করতে নিষেধ করেনি? তোমাকে কি কোরআন শোনানো হয়নি? নবীর কথা কি তোমাকে শোনানো হয়নি? আল্লাহ কি তোমাদের নিষেধ করেনি? নবী কি তোমাদের নিষেধ করেনি? ওদিন কাদিন বলবে, ক্বালু বালা قد جاءنا نذير। আমাদেরকে নিষেধ করেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা ভেবেছিলাম। না না না, কে বলেছে বল গান শোনা যাবে না? আজকে দুঃখ এই জায়গায় লাগে, শত আফসোস, বাংলাদেশে আর পাগলা মাল, ফাউল মাল, নাম তার ছিল বাউল। নাম কি বলো? বাউল। আসলে মাল ফাউল। আসলে কি ফাউল? এ বলছে আল্লাহ কোরআনে বলেছে নাসার কথা, জোরে বল নাউজুবিল্লাহ। আছে কথা, ওর দলিল কি জানেন? বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ যদি নাচতে না বলে, তাহলে নাসার কথা কেন এই সূরা এতবার বলেছে? বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এ বাবজি সোনাল্লালেরা, নাউজুবিল্লাহ, আল্লাহ নাসার কথা বলেছে? যদি কোনো ব্যক্তি যদি স্বপ্নেও এটা দেখে, তার ঈমান কি বলেন জি? এই এটা কল্পনা ভাবা, বলা তো দূরের কথা, ভাবা যাবে? আরে বাউল মাল ফাউল প্লান্টি শুধু এ বলছে আল্লাহ বলেছে। বাংলাদেশে কি বলেন যে মাল একটা বার হয়েছে, কিছু কিছু কি বলেন যে বিয়াড়া মাল আছে না? কিছু কিছু বিয়াড়া জিনিস থাকবে। তোমাকে কি বলেন যে এদের কাজ হলো শয়তানের কাজ। কি বলেছিলাম প্রথম বায়ান মনে আছে তো? আমি কিন্তু এবার দোকান কুটাচ্ছি, এবার ওদিকে যাবো। প্রথম কি বলেছিলাম? রাস্তা দুটো, একটা রহমানের রাস্তা, একটা কার রাস্তা বললাম? শয়তানের রাস্তা। শয়তানের কাজ হলো তার দিকে আকৃষ্ট করা। তো এ ফাউল, এ বাউল,
এর নাম হচ্ছে বাউল সরকার, আমি ওর নাম দিচ্ছি ফাউল সরকার। তো এই ফাউল, তারও কিছু ভক্ত আছে, তারা বলছে হ্যাঁ কি ঢোল তালা দিচ্ছে, কি তালি দিচ্ছে, তাই তো যে এইরকম দলিল, কিন্তু ও তো মানে জানি না। ব্যাখ্যা আপনি করলে হবে না জি, আপনি নিজে 2 আর 2 কত হয় বলেন? আপনাকে বলেছি যে যোগ করেন, আমি বলেছি 2 আর 2 কত হয়, আপনার ভুল, এটা শেখেন। আপনার জিজ্ঞাসা করা উচিত যে হুজুর ভাগ না বিয়োগ কত বলে না, হ্যাঁ না বলো, আর তা না হলে 4ও হয়, আবার 2 আর 2 কত হয়? দেখো এই দেখা যায়, ঠিক বলেছে, 2 আর 2 22 হয়, আবার 2 আর 2 কত হয়? 1 হয়। বাবজি সোনার লালে নওজোয়ান তরুণীরা, তো আগে জিজ্ঞাসা করতে যে স্যার আপনি যে বলছেন 2 আর 2 কত হয়, যোগ করে কত হয় না বিয়োগ করে কত হয়, এইটা জানতে হবে। তো আল্লাহ কোরআনে বলেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা ছাত্র শুধু হুস্তাদের কাজ মিস কল দেখছে যে এই তো সকাল নাই বিকেল নাই, সারাদিন মিস কল, বিয়াদব কথা করে মিস কল। বলে হুজুর আপনি বোঝেন না, আপনি কি কোরআন আপনি আমাদের পড়ান, আল্লাহ বলেছে মিস কল দিতে, আপনি এরকম করছেন। এই এখানে মিস কল মানে কি মোবাইলে মিস কল দেওয়া? হ্যাঁ, এখানে মিস কল মানে যাররা বোঝানো হয়েছে, হ্যাঁ না বলে। তা আপনি নিজে ব্যাখ্যা করলে হবে না, আল্লাহ কি বলেছেন, নবী কি করেছেন, সেটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ না বলে। উলামা এখানে কি ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, প্রেক্ষাপট জানতে হবে, ভুলভাল বললে হবে না। তো এই ফাউল মাল, এর নাস মানে বুঝেছে কি বলেন জি, এর নাস মানে যে মানুষ ও জানে না, কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালা বন্ধু, এখানে নাচ মানে নাউজুবিল্লাহ, নাচার কথা নয়। তো এই ফাউল সরকারকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে এবং তার সাজাও ঘোষণা করেছে। এই সমস্ত ব্যক্তির সাজার প্রয়োজন আছে না নয়? জোরে বলেন আল্লাহ ওয়ালা বন্ধু। আর এক শয়তান কি বলেন, যে আপনারা কি বলেন, কি ভাববেন জানি না, আমি কোন রাজনীতির পক্ষে না, আল্লাহর কসম। তবে শোনেন, কোরআন আমার আগে, কোন ব্যক্তি আমার আগে না, দাওয়াত আমার আগে না, কোরআন মানা আমার জন্য ফরজ আইন। কি বলে? আমার কাছে আল্লাহ আগে, রসুল আগে, হ্যাঁ না বলে। আমার কাছে কোনো ব্যক্তি আগে নয়, দাওয়াত আগে নয়, জলসা আগে নয়। প্রতিটা ঈমানওয়ালার কাছে সর্বপ্রথম ঈমান আগে, ঈমানের ঊর্ধ্বে কিছু নয়। জান আগে না ঈমান আগে? এই জান আগে না ঈমান আগে? ঈমান আগে। ঈমানওয়ালা শত শত জান দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আমার ঈমান, আমার বিশ্বাস বলে আমার আল্লাহ আগে। আমার আল্লাহ সম্বন্ধে যারা বাজে মন্তব্য করে তাদেরকে ভালোবাসবো? তো আর এক শয়তান সে কোরআনের ভুল কত রকম ব্যাখ্যা, যা করে ছেড়ে দেয়। যে কথা বলতে চাইছিলাম, কি বলছিলাম, তো ওই দিন কাদিন কি বললেন জি, ওই দিন কাদিন বলা হবে তোমাদের কি কোরআন শোনায়নি, তোমাদের ফাহিশা কাজ করতে কেউ নিষেধ করেনি, কেউ বাধা দেয়নি, গ্রামে জলসা হলে বক্তা এসে বলেনি, আল্লাহর নবীর হাদিস শোনানি, কোরআন শোনোনি, যে লাহাওয়াল হাদিস শোনেনি তোমরা? ওইদিন কাদিন বলবে শুনেছিলাম, কিন্তু আলেম ওলামাদের কি ভেবেছিলাম, মিথ্যা ভেবেছিলাম, যে আল্লাহ পাক এরকম কিছু বলে, ওদের কাজ, ওরা খবরদার ওদের ধোকায় পড়িস না। তো ওদিন কাদিন কি বলবে জানেন, মুজরিমরা বলবে ক্বালু লাউ কুন্না আও নাসমাউ আও নাকিলু। ইস, যদি ইমাম সাহেবের কথাটা শুনতাম, যদি বক্তার কথাটা শুনতাম, যদি ভাবতাম, যদি আলেমের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে দিতে আমলটা করতাম, যদি ইমামের কথা শুনে মানতাম, যদি কাজে লাগাতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। আচ্ছা, ওই দিন কাদিন আফসোস করে কোনো কাজ হবে কি? হবে না। আল্লাহ আল্লাহ বন্ধু, আল্লাহ পাক আমাদের সকলকে অশোভনীয় কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, শরিয়ত বিরোধী কাজ, আল্লাহ যাতে নারাজ, নবী যাতে নারাজ, এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক মওত পর্যন্ত আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহর কসম, ঈমান আল্লাহ দিয়েছেন, ঈমান নিয়ে যেন যেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতক্ষণ কথা শুনিয়েছেন, আল্লাহ পাক শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শয়তানের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শয়তান থেকে বাঁচার জন্য একটা কথা আপনাদের বলে দেব, ফ্রি পয়সায় তাবিজ, পয়সা দিতে হবে না, ফ্রিতে তাবিজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শয়তান থেকে বাঁচতে চান, কে কে বলে? সবাই বাঁচতে চায়? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের রাস্তা থেকে যদি বাঁচতে চান, বা ওযু থাকার চেষ্টা করেন। কি ওযু? বা ওযু বাজেন, সদা সর্বদা ওযু থাকা অবস্থা চেষ্টা করেন, থাকবে ইনশাআল্লাহ। একটা 3টে তাবিজ দেব, ফ্রি পয়সায় তাবিজ। দ্বিতীয় তাবিজ হলো, শুনে রেখে দেন আল্লাহ ওয়ালা বন্ধু, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করেন, থাকবে ইনশাআল্লাহ। এই তাবিজটাকে তুলে নেবো কি? একটা সহজ দেবো, এটা বড়টা হারিয়ে গেলে লোড দিতে পারবেন তো?
এটা তুলে নেই বলে অন্যটা দেবো কি আল্লাহর কসম শুনে রেখে দাও, ঈমানওয়ালা যখন আল্লাহর ঘরে যায়, ফজরের নামাজ যখন অ্যাটেনশন হয়, ফজরের নামাজ পড়ে যখন বার হয়ে আসে, তো ঈমানওয়ালার জিম্মাদারি পৃথিবীর কোনো মাইকেলার নয়, পৃথিবীর কোনো মাইকেলার হাতে নয়, ঈমানওয়ালার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। আর যেখানে আল্লাহ ঈমানওয়ালার জিম্মাদারি নিয়ে নেয়, ওখানে শয়তান টিকতে পায় না ভাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা তাবিজ হলো, সদা সর্বদা শুনে রেখে দাও, তুমি যখনই বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে তুমি বার হবে, কোনো কাজে যাবে, যে জায়গাতে যাবে, এই দোয়াটা পড়ে যায়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। বাবজি শোনাল্লাহ, আমরা দেখি মোবাইলটা ঠিক নিয়েছি কিনা, গাড়ির চাবি নিয়েছি কিনা, ছেলে বুট পরেছে কিনা, এইগুলো খেয়াল করি। তুমি সুন্নতের খেয়াল করতে পারো না? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে চাও, আল্লাহর কসম তুমি ভরসা কার উপর করে বাড়াচ্ছ? আল্লাহর তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমার সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে, শয়তান ওখানে টিকতে পাবে না, থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কত কিছু তোমরা মুখস্থ করেছো, আয়াতুল কুরসিটা সাথে করে নিয়ে নাও। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি নামাজের পরে পড়বে, প্রত্যেক ফরজ নামাজের পর 5 বার, ফরজ নামাজ কি বলেন যে দিনে নামাজ কত ফরজ? 5 ওয়াক্ত, কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটা একবার পড়ে নাও। আল্লাহর কসম, যদি ফজরে পড়ি জোহর পর্যন্ত আল্লাহর জিম্মায়, জোহরে পড়ি আসর পর্যন্ত আল্লাহর জিম্মায়, আসরে পড়ি মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায়, মাগরিবে পড়ি ঈশা পর্যন্ত আল্লাহর জিম্মায়, আর ঈশার সময় পড়ে কি বলেন যে যদি বিছানাতে পিঠ লাগায় ফজর পর্যন্ত কার জিম্মায়? শয়তান চান্স পেল? কথা বলেন এরা। এই 5 ওয়াক্ত জিম্মাদারি কে নিল? শয়তান চান্স পেল? আমরা তো করি নাই। এই তাবিজটা আপনাদেরকে দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের রাস্তা থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহর রাস্তায়, রহমানের রাস্তায় চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, যদি তোমার কথা মেনে চলি আর তোমার নবীর তরিকা যদি জিন্দেগি অতিবাহিত করি, আমরা কি পাবো একটু শুনি। যে নবীর কথা শুনছি, আল্লাহ সেই নবীর সঙ্গে উঠতে পাবো, নবীর সঙ্গে জান্নাতে যেতে পাবো। আল্লাহ কি বলেছে একটু তুমি বলো। আল্লাহ বলছে কোরআনটা খোলবো, কোরআনে আছে, কোরআন বল। তো কোরআন শোনাচ্ছে, ও মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কুরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা।